চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এই ধর্ষণ চেষ্টা ও হত্যা বলছে পুলিশ। ভোরে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি মারা যায়। এদিকে সীতাকুণ্ডের একই পাহাড়ের কাছাকাছি একটি ঘর থেকে রাতে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিস্তারিত মোহসানাত শিহাবের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। অ্যাম্বুলেন্সে শেষবারের মতো বাড়ি ফিরছে ইরার নিথর দেহ। সীতাকুণ্ড ইকো পার্কে বীভৎসতার শিকার হয়ে ৪৮ ঘন্টার লড়াই শেষে ভোরে হাসপাতালের বিছানায় থেমে যায় তার হৃদস্পন্দন। গত রবিবার দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কের দুর্গম এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের শ্রমিকরা। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর নেওয়া হয় চমেক হাসপাতালের আইসিইউতে। সেখানে দুইবার অস্ত্রোপচার হয় কণ্ঠনালীতে। স্বজনদের প্রত্যাশা ছিল সুস্থ হয়ে উঠবে শিশুটি। অপরাধীকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে, যেন এই রকম অপরাধ আর কেউ করার জন্য কল্পনা করতে না পারে। পুরোপুরি আমরা বিচার না পাই, তাহলে আরেকদিন এরকম অপরাধী বারবার পারবে, দেখলে অপরাধ বাড়তেই থাকবে। শিশুটির শরীরে পাশবিক নির্যাতনের আলামত পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ধর্ষণের শিকার হয়েছে কিনা তা নিশ্চিত হবে সংশ্লিষ্ট ডাক্তারি পরীক্ষার রিপোর্টের পর। যারা নিয়ে আসছে তারা বলতেছে ইকো পার্কে কারা তাকে মেয়েটাকে ধর্ষণ করছে। এই জন্য এটাকে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ক থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। পুলিশ জানায় পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গ্রেফতারকৃত বাবু শেখ। মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। স্থানীয়রা অভিযোগ করেন সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে এমন নানা অপরাধ করে প্রায় পার পেয়ে যায় অপরাধীরা। তারপরও সরকারি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এলাকায় এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ও পর্যটকরা। এসব এলাকায় স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করার দাবি তাদের। মোহসানাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।